লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ওই কালে মার বন্দমালা বাইরে কাজে আসবে মরণ বেলা বলুন ওই কালে মার বন্দমালা বাইরে কাজে আসবে মরণ বেলা এই কালে মার প্রেম তাহাকিলে বলুন এই কালে মার প্রেম তাহাকিলে তোমার কবর হবে উজালা লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা আমরা পাপী তাপী কে সাথে আল্লাহ এসেছি আজকের মাহফিলে দয়া করে ক্ষমা করো আল্লাহ দয়া ক্ষমা করো আমার নূর নবীর খাতিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষেপ বাবা, কয়েক মরতবা ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম দৌরিয়া গফুরুর রাহিম নাম দৌরিয়া বিনয় সুরে ডাক তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 নাইকা হলেন আল্লাহ রলি শাহজালাল নাম যার শুনি সুর মহানদী পার হলেন তিনি সুর মহানদী পার হলেন তিনি যাই নমাজ যার পাক তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকব গো তোমারে আল্লাহ 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 কি নাম দইরা ডাকিলে গো আল্লাহ পাইব আমরা তোমারে কি নাম দইরা ডাকব গো তোমারে আল্লাহ 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 এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলিয়ে আল্লাহ 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 আল্লাহ
কুদার নূরে পাহাড় জ্বলে মুসা তো জ্বলে না রে কি নাম দইরা রাখবো গো তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসলে সময় সংক্ষেপ, মাত্র আমার হাতে সময় আছে 25 মিনিট, কারণ আমার সময় ছিল বাদেশা থেকে 9টা পর্যন্ত, কিন্তু ওইদিকে সময় কভার হচ্ছে না। ভাইজান মাহফিল ধরতে হবে। দিগর উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, সময় স্বল্পতার কারণে সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা শুকর আদায় করছি ওই মহান স্রষ্টার আলিশান দরবারে যে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির নূরানি কদম মুবারকে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা বেজার হাতটা উঠান। আছেন নি বেজার? দুই একজন এই যে আছেন চাচারা। চাচারা বেজার, ঘুমাইতেন মনে হয় নাকি? ঠান্ডা লাগতেছে? আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা তুলেন তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজ হয় না, আরো জোরে হইতিব। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরেকটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল চাই কি চাই না? আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না, চলে যাব। আমাদের আসল ঘরের নাম কি? জুড়ে বলেন। এই তো আপনারা জানেন, আপনারা ওয়াজ বুঝেন ভালো, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কয়েকদিনের জন্য, ক্ষণস্থায়ী জীবন, কথা বলেন ঠিক কিনা? চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন তার গোলামের জন্য, কথা বলেন ঠিক কিনা? নাকি হিংসা বিদ্বেষ করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, এতিমের মাল আত্মসাৎ করার জন্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কার? আর পুজোরা বলেন কার? আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন দুইটা জাতি, দুইটা জাতিকে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন দুই জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, আমরা একদিন চলে যেতে হবে। আমাদের সামনে একবার হলেও, প্রত্যেকের সামনে কিন্তু মালাকুল মউত আজরাইল হাজির হবে, মুলাকাত করবে, কথা বলেন ঠিক কিনা? শরাব প্রোগ্রামে আজরাইল আসেনি মাঝে মধ্যে? আপনারা দেখছেন নি কোনোদিন? দেখেন নাই? যে মরবে, যার জান কবজ করবে, শুধু সেই দেখে, কথা বলেন ঠিক কিনা? আজরাইল কিন্তু সবার সাথেই মুলাকাত করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে জান কবজ করার জন্য। আজরাইল আয়েশা কয়, ওগো নবী মূসা, আপনার জান কবজ করার জন্য আসছি। মূসা নবী কয়, আয় আমার দ্বারে আয়। আজরাইল গেছে, সাথে সাথে তাপ্পর মাইরা চক্ষুগুলো আপনার উকড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আর হুজুরে সুবহানাল্লাহ বলতে হবে। আজরাইল আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ কার কাছে পাঠাইছিলাম? জান আনার জন্য, রূহ আনার জন্য। মূসা নবী তো আমি আজরাইলের জান কবজ করে লাইল রে। আল্লাহ কই কি হইছে রে আজরাইল? আল্লাহ মূসা নবী তো আমার চক্ষু উকড়াইয়া দিছে। কই কেন, তুমি কি বলছিলা? আমি বলছিলাম তোমার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ কই কি রে মূসা, আজরাইলে তাপ্পর দিছত কেন? হযরতে মূসা একটা ডাক দিয়া কই, আল্লাহ ও আমার আল্লাহ, আজরাইল
আইসা বলছে জান কবজ করার জন্য আসছে, এই জন্য আমি তারে তাপ্পড় দিয়া দিছি। মালিক রে, যদি বলতো আমার আল্লাহ পাঠাইছে, মালিক আমি মুসারও তো মন চায় আপনাকে দেখব, আপনার দিদার হবে গো আল্লাহ। আমি তুর পর্বতে আপনাকে দেখার জন্য কত পাগল পাড়া ছিলাম। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ মাত্র বিন্দু পরিমাণ নূরের ঝলক দেয়া মাত্রই মুসা নবী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। মালিক, যদি বলতো তোমার মাওলা পাঠাইছে আল্লাহ, তাহলে তো আমি মুসা কোনোদিন তারে তাপ্পড় দিতাম না। আল্লাহ গো, বলতে আসছে আমার জান কবজ করার জন্য, এই জন্য আমি তারে তাপ্পড় মাইরা দিছি। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ, এই আজরাইলের কাছ থেকে মানুষের জান কবজ করা থেকে আমাকে বিরত দেন, আমাকে ডিউটিটা পরিবর্তন করে দেন। আল্লাহ কয় না রে আজরাইল, না, ডিউটি পরিবর্তন করা হবে না, তবে সিস্টেমটা আমি আল্লাহ পরিবর্তন কইরা দিব। সুবহানাল্লাহ। এই যে এখন আজরাইল আসে আমাদের সামনে, আজরাইল এসে জান কবজ করে, আমরা তো কেউ দেখি? জুড়ে বলেন দেখি? মানুষ বলে অমুক মানুষটা অসুস্থ থাকার কারণে মারা গেছে, মানুষ একজনকে আরেকজন বলে অমুক মানুষের আপনার তার অনেক রোগগুলা আছে, সে আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কেউ বলে না যে আজরাইলে নিয়ে গেছে, মানুষ রোগের উপর একটা দোহাই দিয়া দেয়, ঠিক কিনা বলে? ও মুসলমানেরা রে, ও সরাবপুর গ্রামের যুবক ভাইরা, মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দেন, তাহলে বোঝা গেল আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবি না। সবাই আমরা একদিন পরকালের যাত্রী হওয়া লাগবো, সবাই একদিন মৃত্যুবরণ করা লাগবো রে। আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে, যার যখন মৃত্যুর সময় চলে আসবে, কেউ আগেও মরবে না, কেউ পরেও মরবে না। আমরা অনেক সময় বলি অমুক লোকটা এত কম বয়সে মারা গেছে, বলি কি বলি না? অকাল মৃত্যু আমরা বলি, আসলে কিন্তু না রে বান্দা, না। যার যখন মৃত্যু লেখা, যার যে জায়গায় মৃত্যু লেখা, ঠিক সময় হওয়া মাত্রই কিন্তু সে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, যার যখন সময় হবে ঠিক ওই সময় আজরাইল তার জান কবজ করবে, ঠিক কিনা? সরাবপুরের মানুষ ঢাকায় যায় মারা যায় কি যায় না? সরাবপুরের মানুষ মৌলভী বাজার হসপিটালে যায় মারা যায় কি না? কারণ ওই জায়গাতে তার মৃত্যু লেখা আছে, এই জন্য ওই জায়গার মধ্যে চলে গেছে। ও মুসলমান, তাহলে সর্বোপরি কথা হলো আমরা একদিন চলেই যাব, দুনিয়াতে থাকবো। মানুষ যখন মারা যায়, মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে রে, সাকরাতের ঘাটে যখন মানুষ থাকে রে, দুই ভাবে মানুষের মৃত্যু হয়ে যায়। কারো কষ্ট হয়, আবার কারো মৃত্যুর যন্ত্রণাটা টেরও পায় না। যখন একটা মানুষ সাকরাতের ঘাটে থাকে রে, আল্লাহর বান্দার কাছে আজরাইল ফেরেশতা আসার আগে রে 4 জন ফেরেশতা হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন। যখন তার মৃত্যুর সময় গনিয়ে আসে, 4 জন ফেরেশতা একজন করে করে আল্লাহর ওই বান্দার কাছে এসে ডাক দিয়ে কয়, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, জীবনে কত হাঁটা তুমি হাঁটলা রে, এই জমিনের মধ্যে তুমি কদম দিলা, তুমি অনেক জায়গা অতিক্রম করলা, কিন্তু আজকে আমি সমস্ত পৃথিবীটা আমি তন্ন তন্ন করলাম রে আল্লাহর বান্দা, তোমার জন্য একটা কদম আমি পাইলাম না। ও সরাবপুরের যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এইভাবে ফেরেশতা এসে কয়, একটা কদমও তোমার জন্য পাই নাই।
অথচ আপনি সোরাবপুর থেকে সরকার বাজার পর্যন্ত যান, সারা রাত আপনি রাস্তাঘাটে হাঁটেন, কিন্তু যখন দেখবেন মানুষ মারা যাওয়ার সময় আসে, যখন সাকরাতের কাঠ শুরু হয়ে যায়, সে ইচ্ছা করলেও তখন একটা কদমও হাঁটতে পারে না, ঠিক কিনা বলেন? সবকিছু বন্ধ হয়ে যায়। এইভাবে ফেরেশতা আইসা কয়, সারাটা দুনিয়া আমি খুঁজলাম, একটা কদমও পাইলাম না। আরেকজন ফেরেশতা আইসা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা রে, দুনিয়াতে কত মজার মজার খাবার খাইলা, দুনিয়াতে কত খাবার তুমি ভক্ষণ করলা রে আল্লাহর বান্দা। ও মুরব্বী বাবারা, দেখবেন মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, মুখের মধ্যে পানিটা দেওয়া পরেও পানিটা ভিতরের মধ্যে যায় না গো, ওই পানিটাও আপনার ফিরত চলে আসে, ঠিক কিনা বলে? এই ফেরেশতা আইসা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা রে, সমস্ত পৃথিবীটা আমি খুঁজলাম রে আল্লাহর বান্দা, কিন্তু তোমার জন্য একটা লুকমা খাবারও আমি পাইলাম না। এইভাবে আরেকজন ফেরেশতা আসে, আইসা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, সমস্ত পৃথিবীটা খুঁজলাম, তুমি জীবনে কত শ্বাস নিঃশ্বাস তুমি নিয়েছো? সাধারণত দেখবেন মানুষের যখন অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, শ্বাস নিতে পারছে না, তখন হসপিটালের মধ্যে নেওয়া হয়। হসপিটালের মধ্যে তখন আপনার কিছুক্ষণ সময় যখন অক্সিজেন দেওয়া হয়, অনেকগুলা টাকা নিয়ে নেয়, ঠিক কিনা? কিছুক্ষণ সময় অক্সিজেন দেওয়ার কারণে, কিন্তু একদিনও তো হিসাব করলেন না রে যুবক ভাই, একদিনও তো হিসাব করলেন না গো মুরব্বী বাবা। আমার আল্লাহর যে এত দয়া, এত মায়া বান্দা বান্দির উপরে, এত শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, ওই শ্বাসগুলা ওই নিঃশ্বাসগুলা নেওয়ার পরেও আল্লাহর নাম একবারও নিচ্ছেন না, আল্লাহর ইবাদতে একবারও মশগুল হন নাই, তারপরেও তো আল্লাহ তোমার কাছ থেকে শ্বাসগুলা নেয় নাই, তারপরেও তো আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে নাই দুনিয়াতে, ও মুসলমানেরা রে, আল্লাহ কত মায়া করছে রে তার বান্দা বান্দিরে। কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ফেরেশতা আইসা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে, জীবনে কত শ্বাস নিঃশ্বাস নিলা, কিন্তু আজকে তোমার জন্য সারাটা পৃথিবী খোঁজার পরেও একটা নিঃশ্বাস আমি পাইলাম না।